আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। খ্রিস্টানরা বলে খ্রিস্টান হয়ে যাও, তাহলে হৃদায়ত লাভ করতে পারবে। তো অ্যাকচুয়াল মানুষ হৃদায়ত কোথা থেকে পাবে, সেটাই আজকে আমরা দেখব। আদৌ কি সত্যিই কি খ্রিস্টান হলে তবে হৃদায়ত লাভ করতে পারবে, সেটাই আজকে আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ, আমরা আগের ভিডিওতে 132 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো ইনশাল্লাহ আজকে আল্লাহর নাম নিয়ে 133 থেকে স্টার্ট করছি। إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল? মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করল, আমার পর তোমরা কার বন্দেগী করবে? তারা সবাই জবাব দিল, আমরা সেই এক আল্লাহর বন্দেগী করব যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন, আর আমরা তাঁরই অনুগত মুসলিম। তো বাইবেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুকালীন অবস্থার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, কিন্তু আশ্চর্য বিষয়, সেখানে এই উপদেশের কথা কোথাও উল্লেখ করা হয়নি। তবে তালমুদে যে বিস্তারিত উপদেশ লিপিবদ্ধ হয়েছে তার বিষয়বস্তু কুরআনে এ বর্ণনার সাথে অনেকটা সামঞ্জস্যশীল। সেখানে আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই কথাগুলো পাই, সদা প্রভু আল্লাহর বন্দেগী করতে থাকো, তিনি তোমাদেরকে ঠিক তেমনইভাবে বিপদ থেকে বাঁচাবেন যেমন বাঁচিয়েছেন তোমাদের পূর্বপুরুষদেরকে। তোমাদের সন্তানদেরকে আল্লাহকে ভালোবাসতে এবং তাঁর হুকুম পালন করতে শেখাও, এতে তাদের জীবনের অবকাশ দীর্ঘ হবে, কারণ আল্লাহ তাদেরকে হেফাজত করেন যারা সত্যনিষ্ঠ হয়ে কাজ করে এবং তাঁর পথে ঠিকমতো চলে। জবাবে তাঁর ছেলেরা বলেন, আপনার উপদেশ মতো আমরা কাজ করব, আল্লাহ আমাদের সাথে থাকুন। একথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যদি তোমরা আল্লাহর পথ থেকে ডাইনে বাঁয়ে না ঘুরে যাও, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের সাথে থাকবেন। তো এখানে আরেকটা জিনিস ফলো করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুকালীন সময় তার সন্তানদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কার অনুগত করবে, কার বন্দেগী করবে, তো তার জবাবে তারা কি বললো যে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক যাকে ইলাহ হিসেবে মেনে এসেছেন, আমরা তাঁরই অনুগত মুসলিম, মানে আমরা তাঁরই বন্দেগী করে অনুগত মুসলিম। এখানে আবার বলেছে আমরা তাঁরই অনুগত মুসলিম, বলেন যে আমরা ইসমাইল আলাইহিস সালামের কি, ইব্রাহিম আলাইহিস সালামের কি, ইসহাক আলাইহিস সালামের কি, ইয়াকুব আলাইহিস সালামের অনুগত করব, বন্দেগী করব, কারণ তারা তো আল্লাহরই নবী, তাদেরকে মানা মানি আল্লাহকে মানা। যেটা বলে আমাদেরকে যে পীরকে মানা মানি, মানে বেটাকে মানা মানি বাপকে মানা, এরকম আর কি। মানে পীর হচ্ছে তাদেরই পরের কি, পীরকে মানা মানি রসুলকে মানা, আল্লাহকে মানা। অবশ্যই পীর যদি আল্লাহর কথা রসুলের কথা বলে তো অবশ্যই সেটা তাকে মানা মানে রসুলকে মানা হলো, কারণ কথাটার উপর আমল করতে হয়, মানুষটার উপরে নয়। তো আমাদের পরিচয় প্রকৃত মুসলিম। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। এরা ছিল কিছু লোক, এরা তো অতীত হয়ে গেছে, তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য। তারা কি করতো সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। অর্থাৎ যদিও তোমরা তাদেরই সন্তান, তবুও প্রকৃতপক্ষে তাদের সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই। তোমরা তাদের পথ থেকেই যখন সরে গিয়েছো, তখন তাদের নাম নেয়ার তোমাদের কি অধিকার আছে? আল্লাহর ওখানে একথা জিজ্ঞাসা করা হবে না যে তোমাদের বাপদাদারা কি করতো, বরং জিজ্ঞেস করা হবে তোমরা কি করেছো। তো আল্লাহ কি বলছে যে তারা যা উপার্জন করেছে সেটা তাদের, তোমরা যা উপার্জন করেছো সেটা তোমাদের। আর অতএব আল্লাহর ওখানে জিজ্ঞেস করা হবে না যে তোমাদের বাপদাদারা কি করতো, বরং জিজ্ঞেস করা হবে তোমরা কি করেছো। মানে আমাদের যে বলে না যে তাহলে আমাদের বাপদাদারা কি ভুল করে এসছে, আউলিয়া কি বড় বড় মৌলানারা কি ভুল বলছে, তারা কি করে ভুল বলছে, তারা হাফেজ, তারা মৌলানা মাদ্রাসায় পড়েছে, তারা বড় বড় শিক্ষিত মানুষ, আমাদের বাপদাদারা কি ভুল করে এসছে এতদিন ধরে। তো আমার বাপদাদা ভুল করুক ঠিক করুক সেটা আমি জানি না, আমার বাপকে আমি কত বছর দেখছি, আমার আগে আমার বাপের আরও 20 বছর 30 বছর গেছে। তো তাহলে আমার বাপদাদা কি করলো, সে কতটা ঠিক করেছে কতটা ভুল করেছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি,
যখন আমি সাবালক হয়েছি, বুঝতে শিখেছি, ব্যাস আমি তখন মানে দুনিয়ার বেলা আমি নিজেরটা বেশ ভালো বুঝতে পারি। বাপ যতই বলুক, ছেলে ঠিক বোঝে না, আব্বা তুমি ভুল বলছো, এটা করলে হবে না, ওটা করলে ভালো হবে, এখন দুনিয়া সমাজ এরকম চলছে, আমার বাপকেই বুঝিয়ে দিই। কিন্তু আখিরাতে মানে কোরআন হাদিসের বেলায় তখন কি করি, বাপ দাদারা তাহলে ভুল করেছে, বাপ দাদার অনুসারী করি। বাপ যদি চাষ করে তাহলে আমাকেও কি চাষ করতে হবে? বাপ চাষ চাষ করে কিন্তু আমি সোনার কাজ করি। বাপ চাষ করেছে আমাদের বাপ দাদার, আমরা চাকরি করি। কেন করি না চাষবাস? চাষবাস অনেক কষ্ট, বাপ দাদা করেছে বলে আমাকেও করতে হবে, তার কি কথা আছে? এইগুলোর বেলায় আমরা খুব ভালো বুঝি দুনিয়ার দিক দিয়ে। কিন্তু হাদিস কোরআনের দিক দিয়ে আমরা মৌলানা, পীর, অলি আউলিয়া, বাপ দাদা এদেরকে ধরে বসে আছি। তো কে কি করলো সেটা কাউকে জিজ্ঞেস করা হবে না, আমি কি করেছি সেটা আমাকে জিজ্ঞেস করা হবে। আর তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য। এ বর্ণনা ভঙ্গিটি কোরআনের একান্ত নিজস্ব। আমরা যে জিনিসটিকে কাজ বা আমল বলি, কোরআন নিজের ভাষায় তাকে উপার্জন বা রোজগার বলে। তো আমরা যেটাকে বলি যে আমল করো, আমল করছি, আমরা এটা মানছি, নেকির কাজ করি, সেটা উপার্জন বলে কোরআনের ভাষায়। উপার্জন কেন বলে? কারণ আমি যখন কাজ করি তার বদলে যখন আমি পয়সা পাই, আমি কি বলি, এটা আমি ইনকাম করেছি, রোজগার করেছি। তো সেই পয়সাটা পাই, রোজগার, ওটা আমাদের জন্য। তো আমরাও কি করি, এই যে আমরা আমল করছি আর করছি, এটাও এক ধরনের রোজগার। এর বিনিময়ে আমরা কি নেবো? জান্নাত। তো এটা আমাদের রোজগার জান্নাতের জন্য। আমাদের প্রত্যেকটি আমলের একটি ভালো বা মন্দ ফলাফল আছে। আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির আকারে এর প্রকাশ ঘটবে। এ ফলাফলই হচ্ছে আমাদের উপার্জন। যেহেতু কোরআনের দৃষ্টিতে ওই ফলাফলই মূল গুরুত্বের অধিকারী, তাই সেখানে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাজকে আমল ও কাজ শব্দ দ্বারা চিহ্নিত না করে তাকে উপার্জন শব্দ দিয়ে সুস্পষ্ট করা হয়েছে। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। খ্রিস্টানরা বলে খ্রিস্টান হয়ে যাও, তাহলে হিদায়াত লাভ করতে পারবে। ওদেরকে বলে দাও না, তা নয়, বরং এ সব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করো, আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ এ জবাবটির রসাসাধন করতে হলে দুটি বিষয় সামনে রাখতে হবে। এক, ইহুদিবাদ ও খ্রিস্টবাদ উভয়ই পরবর্তীকালের ফসল। ইহুদিবাদের সৃষ্টি খ্রিস্টপূর্ব 3য়-4র্থ শতকে। তখনই ইহুদিবাদ তার এ নাম ধর্মীয় বৈশিষ্ট্য ও রীতি পদ্ধতি সহকারে আত্মপ্রকাশ করে। আর যেসব বিশেষ আকীদা ও বিশ্বাস ও ধর্মীয় চিন্তাভাবনার সমষ্টি খ্রিস্টবাদ নামে পরিচিতি লাভ করেছে, তার অভ্যুদয় ঘটেছে হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের বেশ কিছুকাল পরে। এখানে স্বতঃস্ফূর্তভাবে একটি প্রশ্ন জেগে ওঠে, যদি ইহুদিবাদ ও খ্রিস্টবাদ গ্রহণ করাই হিদায়াত লাভের ভিত্তি হয়ে থাকে, তাহলে এই ধর্মগুলোর উদ্ভবের শত শত বছর আগে জন্মগ্রহণকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য নবীগণ ও সৎ ব্যক্তিবর্গ যাদেরকে ইহুদি ও খ্রিস্টানরা নিজেরাই হিদায়াত প্রাপ্ত বলে স্বীকার করে, তারা কোথায় থেকে হিদায়াত পেতেন? নিঃসন্দেহে বলা যায় তাদের হিদায়াতের উৎস ইহুদিবাদ ও খ্রিস্টবাদ ছিল না। কাজেই একথা সুস্পষ্ট, যেসব ধর্মীয় বৈশিষ্ট্যের কারণে ইহুদি, খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায়গুলোর উদ্ভব হয়েছে, মানুষের হিদায়াত লাভ এদের ধর্মীয় বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল নয়, বরং বিশ্বব্যাপী চিরন্তন সহজ সত্য পথ গ্রহণ করে মানুষ যুগে যুগে হিদায়াত লাভ করে এসেছে, তারই ওপর এটি নির্ভরশীল। 2, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় গ্রন্থগুলোই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত বন্দেগী, উপাসনা, আরাধনা, প্রশংসা, কীর্তন ও অনুগত না করার সাক্ষ্য প্রদান করে। আল্লাহর গুণ বৈশিষ্ট্যের মধ্যে আর কাউকে শরীক না করাই ছিল তার মিশন। কাজেই নিঃসন্দেহে বলা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে চিরন্তন সত্য সরল পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ইহুদিবাদ ও খ্রিস্টবাদ তা থেকে সরে গিয়েছিল, কারণ এদের উভয়ের মধ্যেই শিরকের মিশ্রণ ঘটেছিল। তো ইহুদিরা কি বলে, ইহুদি হয়ে যাও, তাহলে তোমরা সঠিক সরল পথ পেয়ে যাবে। আর খ্রিস্টান বলে খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তো আল্লাহ বলছে যে না, তা নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি অবলম্বন করো, তাহলে তোমরা হিদায়াত পাবে। তো ইহুদিবাদ খ্রিস্টবাদ মানে ইহুদি এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে, ইন্তেকালের অনেক পরে। খ্রিস্টান ধর্ম এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের অনেক পরে। তো একটা জিনিস বুঝতে হবে, যদি ইহুদি হয়ে গেলে সঠিক রাস্তা পেয়ে যায়, খ্রিস্টান হয়ে গেলে যদি হিদায়াত পাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন পথের উপরে প্রতিষ্ঠিত ছিল?
তাহলে তারা কোথা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম বা আরও যে নবীগণ এসেছিল তারা কোথা থেকে হিদায়াত পেত? এই সেম জিনিসটা আজকে আমাদের মধ্যেও আছে। আমরা বলি এই মাযহাবকে ফলো করো তোমরা জান্নাত পাবে, ওই মাযহাবকে ফলো করো তবে তোমরা জান্নাত পাবে। যে যে মাযহাবের অনুসরণ করে, যে যে পীরকে মানে সে পীরের অনুসরণ করতে বলে, এই পীরকে মানলে তোমরা জান্নাত হিদায়াত পেয়ে যাবে, ওই পীরকে মানলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। যে যাকে মানে সে তার দলের প্রতি টানে। তো তাহলে যদি এটাই হয়, তাহলে এই যে ফিরকা, এই ফিরকা এসেছে কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এই ফিরকা ছিল না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা মানুষে এত রকমভাবে চলেনি। এই যে কোনো একটা তো ঠিক এর মধ্যে, এবার কোনটা ঠিক সেটা আমরা বুঝবো কোথা থেকে? সবটা তো ঠিক নয়। এবার আমি যেটা করছি সেটা আমার কাছে মনে হয় আমি ঠিক, অন্যরা যেটা করে তার কাছে সেটা মনে হয় ঠিক। তাহলে এখন আমার কাছে অন্যটা ভুল আর অন্যটা আমারটা অন্যর কাছে ভুল। তাহলে এখন আমাদের কি বুঝবো কি করে যে আমি আদৌ ঠিক করছি না সে ঠিক করছে? কোনটা এবার আমি কি করে বুঝবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একরকমভাবেই চলে গেছে। তো আমাদেরকে হাদিস কোরআন দেখতে হবে, ঠিক আছে? হাদিস কোরআন দেখে আমাদেরকে চলতে হবে, হাদিস কোরআন অনুযায়ী আমল করতে হবে, তাহলেই আমরা সঠিক পথটা পেয়ে যাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এত ফিরকা ছিল না, খলিফা তাবেইন তাবেইন তখন এত ফিরকা ছিল না। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার আগে যে নবী, এত নবী ছিল, তারা কোথা থেকে হিদায়াত পেল? তারা কোন দলের মধ্যে ছিল? একটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায়, ঠিক সেম এই প্রশ্নটার মধ্যে। যদি তাই হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোথা থেকে হিদায়াত পেল? তো আমাদেরকে চলতে হবে, আল্লাহ মেন এখানে বুঝাতে চাইলো যে আমাদেরকে চলতে হবে নবী আর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমল করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বা যে কটা নবী এসেছেন তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তাদেরকে অনুসরণ করতে হবে আর আল্লাহর কোরআনকে ফলো করতে হবে, তাহলেই আমরা হিদায়াত পাবো এবং আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। হে মুসলমানরা, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ও হিদায়াত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের প্রতি নাজিল হয়েছিল তার প্রতি, আর যা মুসা, ঈসা ও অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। আবার এখানে কিন্তু সে একই কথা বলা হচ্ছে, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। আমাদের পরিচয় কিন্তু শুধু অনলি মুসলিম হতে হবে, ঠিক আছে? নবীদের মধ্যে পার্থক্য না করার অর্থ হচ্ছে কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন না, অথবা কাউকে মানি এবং কাউকে মানি না। আমরা তাদের মধ্যে এভাবে পার্থক্য করি না। আল্লাহর পক্ষ থেকে আগত সকল নবী একই চিরন্তন সত্য ও একই সরল সোজা পথের দিকে আহ্বান জানিয়েছেন। কাজেই যথার্থ সত্যপ্রিয় ব্যক্তির পক্ষে সকল নবীকে সত্যপন্থী ও সত্যের উপর প্রতিষ্ঠিত বলে মেনে নেওয়া ছাড়া গত্যন্তর নেই। যে ব্যক্তি এক নবীকে মানে এবং অন্য নবীকে অস্বীকার করে সে আসলে যে নবীকে মানে তারও অনুগামী নয়। কারণ হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীগণ যে বিশ্বব্যাপী চিরন্তর সহজ সত্য পথ দেখিয়েছিলেন সে আসলে তার সন্ধান পায়নি, বরং সে নিছক বাপদাদার অনুসরণ করে একজন নবীকে মানছে। তার আসল ধর্ম হচ্ছে বর্ণবাদ, বংশবাদ ও বাপদাদার অন্ধ অনুসরণ, কোনো নবীর অনুসরণ তার ধর্ম নয়। তো আলহামদুলিল্লাহ আমরা 136 হাত পর্যন্ত কভার করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা 137 হাত থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ।